হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আমাকে দেখতে কেমন লাগতেছে? আমি রেডি হয়ে গেলাম সকাল সকাল আসলে ঘুরতে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমার কক্সবাজারের ডে 2। আমরা ঘুরতে যাবো আজকে মেরিন ড্রাইভে। তো খুব সকালবেলা উঠেই আমি হচ্ছে যে 6:30টার দিকে উঠে একদম সুন্দর করে রেডি হয়ে যাই। তারপর আমি একটু বাইরেটা দেখার চেষ্টা করতেছিলাম, কারণ সকাল সকাল এত সুন্দর একটা ভিউ দেখতে কার না ইচ্ছা করবে। কিন্তু মানে গ্লাসটা বাইরের সাইড থেকে ঘোলা ছিল, মেবি বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা, যার কারণে আমি আসলে ভালো মতো দেখতে পারি নাই। তো যাই হোক, এত সকালবেলা রেডি হওয়ার রিজন হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু ছিল হোটেলে, বাফেটে। ঠিক আছে, আমরা সকালবেলা প্রত্যেক দিনই আমরা ব্রেকফাস্টটা হোটেলেই করেছিলাম, বাট বাকি টাইমগুলো যেহেতু আমরা বাইরে ঘোরাঘুরি করতেছিলাম, তার কারণে আমরা বাকি খাবারগুলো, বাকি অন্য টাইমের খাবারগুলো কিন্তু আমরা হোটেলে খাইনি। তো এই তো এখানে হচ্ছে যে 5 স্টার হোটেলের ব্রেকফাস্ট কেমন হইতে পারে আপনারা তো মানে অবশ্যই ধারণা নিশ্চয়ই আছে। তাও আবার বাফেটে অনেক ধরনের আইটেমস ছিল, অ্যান্ড নির্দ্বিধায় মানে নিঃসন্দেহে অনেক মজা ছিল খাবার দাবার। তো ফার্স্টেই আমি কিছু বেকারি আইটেম নিয়ে নিই, বিকজ আই পার্সোনালি লাভ বেকারি আইটেমস। আমার কাছে কেক, তারপরে ব্রেড, এসব জিনিস আমার অনেক পছন্দ। তো ফার্স্টে আমি বেকারি আইটেমস অ্যান্ড চা নিয়ে নিই। তারপরে আমি নেই হচ্ছে যে আমার প্লেটে দেখতে পারতেছিলেন আপনারা যে কী কী খাবার ছিল আর কি, ওইগুলোই নিই। পরোটা, ডাল ভাজি, অল্প অল্প করে, তারপরে ডিমের মামলেট, অল্প একটু পাস্তা, ক্রিমি পাস্তা। এখানে কিন্তু আরও আইটেমস ছিল, যেমন রাইস আইটেমস, পোলাও ছিল, তারপর খিচুড়ি ছিল। বাট সকালবেলা আমার এই ধরনের খাবার খাইতে একদম ভালো লাগে না। মানে আমার একদমই পছন্দ না পার্সোনালি এই ধরনের খাবার খাওয়া। তো যার কারণে আমি আসলে রাইস কোনো আইটেম নেই মানে আমার ইচ্ছা করতেছিল না। তো যাই হোক, তারপর হচ্ছে যে আমরা এই চাঁদের গাড়িটা ভাড়া করি আসলে, যেহেতু আমরা অনেক ফ্যামিলি মেম্বার ছিলাম, টোটাল 11 জন। তো যার কারণে আমাদের আসলে ফুল একটা গাড়ি আমাদেরই লেগে যায়। অ্যান্ড এই সমস্ত গাড়ি মানে যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, তো আমাদের সব কিছু আসলে নিজেদেরই পার্সোনালি রিজার্ভ করা লাগে। অ্যান্ড অ্যাজ আই সেড বিফোর আমার আগের ব্লগে, যে আমার ভাইয়া, সেজো ভাই আর আমার ভাগিনাই আসলে এই সব কিছু প্ল্যানিং করে। তো সব কিছুই আসলে খুব ভালো মতো ওয়েল প্ল্যান্ড ছিল আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমাদের মানে পুরা ট্যুরটাই মানে অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ, সব কিছুই খুব বেস্ট ছিল। তো আমাদের ডে 2 এর প্ল্যানিং ছিল আসলে আমাদের মেরিন ড্রাইভ অ্যান্ড বিভিন্ন স্পটে আমরা হচ্ছে যে থামবো, থেমে ফটোশ্যুট করব, তারপরে ভিডিও টিডিও করবো, এই আর কি, এনজয় করা, সবগুলা জায়গা ভিজিট করা। ঠিক আছে, মানে আসলে কক্সবাজারের আই থিঙ্ক সবচেয়ে মজার জিনিস হচ্ছে, সবচেয়ে এনজয় করার মতো জিনিস হচ্ছে মেরিন ড্রাইভ। এটা আমার কাছে পার্সোনালি এটা ফিল হয়েছে। আমার এই বিখ্যাত ক্যামেরাম্যান হচ্ছে আমার বোন, বড় আপু। সে যে ভিডিও করতে পারছে, তার আঙুলটার জন্য আপনারা প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তারপর এখানে আমার ভাগিনা আমার ভাতিজাকে ধরে রাখছিল আর কি, মানে ও তো ছোট মানুষ, ও অনেক ভয় পেতেছিল দাঁড়াইতে। কিন্তু পরে আমার ভাগিনা বলছে, না তুই দাঁড়া, আমি তোকে ধরে রাখছি, তুই পড়বি না, সমস্যা নাই। তো ওর ফেস দেখে আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই যে ও কী পরিমাণ ভয় পেয়ে আছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ পুরাটা মানে ট্যুরে সে এভাবেই ছিল, সেভাবেই কান্নাকাটি করছে। মানে কি যে বলবো, মানে ও অনেক ভয় পাইছে আর কি, মানে যেহেতু অনেক লং জার্নি অ্যান্ড হচ্ছে যে মানে এভরিডেই আমরা মানে অনেক বেশি ধকল যাচ্ছিল বডির উপর। ও আসলে জিনিসটা নিতে পারতেছিল না, অ্যান্ড ও অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলো একটা টাইমে। ওকে পরে স্যালাইন খাওয়াইতে হয়েছিল আর কি। আমরা হচ্ছে নামি, এটা হিমছড়ি ঝর্ণা ও ইকো পয়েন্ট আর কি। এটা ওই যে যেটা পাহাড় থাকে, মানে হিমছড়ি যে পাহাড়, এটা মেবি 20 তলা কি 30 তলা হবে, আই এম নট শিওর। তো ওইখানে সবাই আমরা আসলে মেয়েরা উঠতে পারি না, শুধুমাত্র আমার সেজোভাবেই উঠতে পারে মেয়েদের মধ্যে, আর ছেলেরা সবাই উঠে। তো ওইখানে না উঠতে পারার একটা রিজন হচ্ছে যে পিছনে অনেক মানুষ ছিল, ঠিক আছে, ধাক্কাধাক্কি হইতেছিল, অ্যান্ড ওইটা খুব একটু রিস্কি ছিল আর কি, যেহেতু অনেক উঁচা সিঁড়িগুলা। তো আমরা এমন না যে একটু রেস্ট নিয়ে উঠতে পারতাম। অ্যান্ড হচ্ছে যে ওইখানে আমরা ভিডিও করতে পারিনি, শ্যুটও করতে পারিনি। তো হাফ গিয়ে আমরা মেয়েরা আসলে ফেরত আসি, অর্ধেক রাস্তা গিয়ে আমরা ফেরত আসি। এই তো কারণ হচ্ছে যে জিনিসটা একটু রিস্কি মনে হচ্ছিল। তো এখান থেকে নেমে আমরা ঝর্ণার কাছে চলে আসি আর কি। আমরা যে মেয়েরা ছিলাম, আমি, আমার আপু, তারপর হচ্ছে যে ভাবিরা, আমরা চলে আসি হচ্ছে ঝর্ণার পাশে আর কি। তো ঝর্ণার পাশে এসে আমরা ছবি টবি তুলি, লাস্টে আমি ছবিগুলো অ্যাড করে দিব। তারপর ওইখান থেকে আমাদের যাত্রা আবার শুরু হয়। তো এই জায়গাগুলো আসলে আমি কি বলবো, এই জায়গা আপনারা যে সিনারিওগুলো দেখেন, ঠিক আছে, যারা গেছেন তারা তো গেছেনই, অবশ্যই দেখছেন। আর হচ্ছে যে যারা যান নাই তারা জাস্ট একটু দেখেন, মানে এত অসাধারণ, এত অসাধারণ। টু বি অনেস্ট, যদি কেউ কক্সবাজার বা সুন্দরবন এসব জায়গায় যদি কেউ না যায়, তারা কখনোই বুঝবে না যে আমাদের দেশটা কি পরিমাণ সুন্দর।
অনেকে বলে যে দেশের বাইরে অনেক সুন্দর, এই জায়গা অনেক সুন্দর, ওই জায়গা অনেক সুন্দর। আরে ভাই, আগে নিজের দেশটা ঘুরে দেখেন, নিজের দেশটা কি পরিমাণ সুন্দর, তারপরে না হয় অন্যদের দেশের প্রশংসা করেন। তো মানে আমার পার্সোনালি এত বেশি ভালো লাগতেছিল, মানে আমি মেরিন ড্রাইভটা আমার কাছে মনে হয়েছে মানে বিচের থেকেও বেশি শান্তি লাগতেছিল আমার মেরিন ড্রাইভে, বিকজ আমার পাহাড় অনেক পছন্দ। মানে আমি পার্সোনালি সমুদ্র থেকে পাহাড় বেশি পছন্দ করি। এই তো জাস্ট এই জায়গাটা দেখেন, আল্লাহ মনে হইতেছে যে কেউ এঁকে রাখছে রং তুলে দিয়ে, মানে এত বেশি ভালো লাগতেছিল আর। আচ্ছা, তারপরে আমরা কিন্তু এই জায়গাগুলো ছাড়াও বেশ আরো অনেকগুলো জায়গা কিন্তু আমরা ঘুরি, কিন্তু অ্যাজ আই সেড যে আমি আসলে জায়গাগুলোর নাম প্রপারলি জানি না, তো প্লিজ আমাকে এটার জন্য আগে থেকেই সরি বলে নিচ্ছি। তো এখানে এই জায়গাটার নাম তো বলতে পারতেছি না, বাট এটা হচ্ছে যে সুপারি গাছ ছিল আর কি, মানে সুপারি বাগানের মতো। আর এখানে আকাশটা এত বেশি সুন্দর লাগতেছিল, মানে আমার কাছে মনে হয় না যে ঢাকাতে থেকে আমরা এত সুন্দর আকাশ কখনো দেখতে পারি। আর হচ্ছে যে এটা হচ্ছে যে ঝাউবন ছিল, আমি যতটুকু আমার মনে পড়তেছে। তো এখানেও আমরা কিন্তু নামি, নেমে আমরা হচ্ছে যে অনেকটুকু সময় এই টাইমটা এখানে আমরা কাটাই। অ্যান্ড এখানে গিয়ে আমরা অনেকগুলো ছবি টবিও তুলি। আসলে এই জায়গাটা মানে অনেক সুন্দর ছিল, ছোট ছোট বাচ্চারা ছিল, ওরা আবার হচ্ছে যে শামুক ঝিনুক এগুলা বিক্রি করতেছিল আর কি। তারপর ওরা আমাদের সাথে এসে আবার কথাও বলতেছিল, আমাদেরকে বলতেছিল ছবি তুলে দিবে কি না, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে যে জেলেপাড়া বিচ অথবা মানে এরকম কিছু একটা নাম হবে মনে হয়। তো এই জায়গাটা যে এত সুন্দর, মানে আমরা অলওয়েজ এই জায়গাটা মুভিতে দেখি, নায়ক নায়িকাদেরকে দেখি গানের শুটিং করে, বাট সামনাসামনি দেখে এত বেশি ভালো লাগতেছিল। মানে আসলে প্রত্যেকটা মুহূর্তে আমরা সবাই অনেক বেশি এনজয় করতেছিলাম, যেহেতু আমরা পুরো ফ্যামিলি একসাথে ছিলাম। আর হচ্ছে যে আমাদের এটা পুরো ফ্যামিলি একসাথে ফার্স্ট ট্যুর। জেলেপাড়া বিচের পরেই একটা স্টপেজে থেমে আমরা হচ্ছে যে খাবার দাবার করি আর কি, আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিই। আর এই জায়গাটা হচ্ছে, এটা ওঠার সময় আমি আসলে ভিডিও করতে পারিনি, এটা মেইনলি হচ্ছে যে মিনি বান্দরবন বলে আর কি এই জায়গাটা যে এত সুন্দর। আসলে এটা এই জায়গাটা মেবি 2-3 তলা সমান হবে, পাহাড়ের মতো উপরে উঠতে হয়। তো আমরা উপরে উঠি, তো ওঠার সময় খুব ভয় লাগতেছিল, যার কারণে আমি আসলে ভিডিও করতে পারিনি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা আমাদের জার্নিটা শেষ করি, মেরিন ড্রাইভ শেষ করি হচ্ছে যে টেকনাফ 0 পয়েন্টে গিয়ে। আমার কিছু ছবি আছে, আমার ফ্যামিলি সবার কিছু ছবি আছে, এগুলো আমি অ্যাড করে দিলাম। মানে ছবিগুলো অ্যাড করার মেইন রিজন হচ্ছে যে আমার ক্যামেরার ব্যাটারি ডেড হয়ে গেছিলো, যার কারণে আমি আর আসলে শ্যুট করতে পারিনি। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।